Realme GT Neo 2 এই ফোনটিতে একটা প্রবলেম রয়েছে। দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ফোনটি কিন্তু রানিং রয়েছে, বাট এই ফোনটিতে যে প্রবলেমগুলো করে সেটা হচ্ছে হঠাৎ করে দেখা যায় বন্ধ হয়ে রিস্টার্ট করে, এবং সেই সাথে এই ফোনটিতে কিন্তু এই মুহূর্তে IMEI এবং বেসব্যান্ড আননোন দেখাচ্ছে। মূলত এই ধরনের সমস্যাগুলো এই ফোনটিতে করার কারণ হচ্ছে এই ফোনটিতে কিন্তু প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন 870। তো এই প্রসেসরটি অ্যাকচুয়ালি যে ধরনের প্রবলেমগুলো করে বেসব্যান্ড আননোন হয়ে যায় এবং কি IMEI চলে যায়, নেটওয়ার্ক পায় না, এই ধরনের সমস্যাগুলো করে। এবং আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে Realme GT Neo 2। তো এই ফোনটির অ্যাকচুয়ালি এ ধরনের ফোনগুলো অনেক সময় Realme ফোনগুলো আমরা মনে করি CPU সমস্যা হয় না, অ্যাকচুয়ালি আমাদের ভুল ধারণা। CPU সমস্যা কিন্তু সেই ফোনগুলোতে হয় যেগুলোতে ফল্টি প্রসেসর রয়েছে। দেখুন এখানে কোনো ধরনের IMEI শো করছে না, এবং কি ফোনটি IMEI দেখার জন্য যখনই আমি প্রেস করেছি তখনই কিন্তু ফোনটি রিস্টার্ট করলো, হ্যাং হয়ে অফ হয়ে গেল, এবং দেখুন আবার এই যে অন হবে। তো এটি হচ্ছে সমস্যা। এই ফোনটি সমাধানের জন্য CPU রিবোলিংয়ের কাজগুলো করতে হয়, আর এই ফোনটিতেও যথারীতি আমি সেই কাজটি করব, কারণ অন্য কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না, কারণ ফোনটি একদম ইনটেক ফ্রেশ রয়েছে। আর যিনি ফোনটি নিয়ে এসেছেন উনি অনেক দূর থেকে এসেছেন, বিভিন্ন জায়গায় স্টাডি করে ঘোরাঘুরি করে তারপর কিন্তু আমার ভিডিওগুলো দেখে যে সিপিউর কাজগুলো কে করে তারপর কিন্তু উনি এসেছেন। তো এই ফোনটি যেহেতু রিয়েলমি ফোন, অপ্পো, ভিভো, রিয়েলমি এই ফোনগুলোর মাদারবোর্ডটি একটু আলাদা হয়ে থাকে, আঠাগুলো আলাদা হয়ে থাকে এবং কাজগুলো খুব কঠিন হয়ে থাকে, এবং এই আইসি রিবোলিং করতে গিয়ে অনেক সময় কিন্তু ফোনগুলো ডেড হয়ে যায়। তো এরকম ডেড রিস্ক নিয়ে এই কাজগুলো করতে হয়, যেহেতু একটি ডাবল ডেকার সিপিইউ মানে র্যাম এবং সিপিইউ একসঙ্গে রয়েছে। তো এই কাজগুলো যেহেতু করে থাকি, চেষ্টা করি সুন্দরভাবে কাজটি করার। এরপরেও দেখুন এই আঠাগুলো, পাশের যে গ্লু রয়েছে এই আঠাগুলো কিন্তু খুবই শক্ত লাগছে, এবং কি খুবই ছোট ছোট যে পার্টসগুলো আশেপাশে থাকে রেজিস্টর এবং ক্যাপাসিটরগুলো, এগুলো কিন্তু অনেক সময় এই গ্লু কাট করার সময় উঠে যায়। যেহেতু আনকমন একটি ফোন, এই ধরনের ফোনের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হয়। তো আমি কাজগুলো করার সময় দেখুন এখানে একটি রেজিস্টর কিন্তু একটু হালকা নরম হয়ে গেছে। তো এই রেজিস্টরটি আমি আলাদা রেখে দেব, পরবর্তীতে এটা আবার এখানে বসিয়ে দিতে হবে। কারণ কোনো ধরনের সিপিইউর পাশে রেজিস্টর মিসিং হয়ে গেলে সেটি কিন্তু খুবই সেন্সিটিভ একটি ইস্যু হিসাবে ধরতে হবে। হয়তো সুন্দর করে আমি রিভলভ করলাম কিন্তু ফোনটি অন হবে না যদি এই একটি রেজিস্টর মিসিং থাকে। তো যাই হোক, এবার আমি র্যামটি রিমুভ করছি, এবং র্যাম উঠানোর জন্য আমাকে একটু সতর্ক হয়েই উঠাতে হবে, কারণ এই ফোনটির যে আঠা, দেখুন এই যে আঠা ছাড়তেই চায় না। তো একটু ব্যতিক্রম মনে হয়েছে অন্যান্য যে রেডমি, শাওমি, পোকো ফোনগুলোর যে আঠা থাকে সেগুলোর থেকে একটু হলেও ব্যতিক্রম এই রিয়েলমি ফোনের আইসিগুলো বা আঠাগুলো। তো এই ফোনটির যে সমস্যাটি, রিয়েলমি এবং পোকো F3, MI11X এবং এই ধরনের যতগুলো আইসি ফোনগুলো রয়েছে, মানে যেসব ফোনে এই ধরনের আইসি ব্যবহার করা হয়েছে সেই ফোনগুলোতে কিন্তু IMEI বেসব্যান্ড আননোন হয়ে যায় এবং নেটওয়ার্ক চলে যায়, ফোনটি রিস্টার্ট করে। এই সমস্যাগুলো কিন্তু হয়, তখন এটা CPU রিভলভ করতে হয়। আর CPU রিভলভ করার আগে কিন্তু কিছু বিষয় টেস্ট করে নিতে হয়, সব ধরনের বিষয়গুলো দেখে তারপর এই কাজগুলো করা উচিত। কারণ হচ্ছে যে একটি ইনটেক ফোন বা এই ধরনের ফোনে CPU রিভলভ করার আগে প্রবলেমটি আগে ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে, এবং সেটা যদি যথাযথ হয় তাহলে হয়তো কাজে সাকসেস আসার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি যেহেতু র্যাম রিমুভ করেছি, সিপিইউটা এবার রিমুভ করব। আমি সুন্দর করে আগে পরিষ্কার করে নিয়েছি, এবং কি খুব ক্লিনভাবে এই কাজটি করতে হবে, যেহেতু এটি একটি এমন একটি মডেল, এর পাশের যে রেজিস্টরগুলো এগুলোর কিন্তু ভ্যালু সঠিক জানা নেই। দেখুন আমি সিপিইউ রিমুভ করলাম, সিপিইউ রিমুভ করার এখানে এখনও আঠা লেগে লেগে থাকে, মানে সিপিইউটা উঠতে চায় না, এরকম একটি অন্যরকম একটি আঠা ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। তো যাই হোক, আমি মাদারবোর্ডটি ক্লিন করে নেব, স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে সুন্দর করে। আর সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে এই ফোনটির গ্লু কাট করা বা অন্যান্য কাজ করার সময় কোনোভাবেই যেন আশেপাশে পার্টসগুলো না উঠে যায়। কারণ হচ্ছে এই মাদারবোর্ডটিতে যে ধরনের আঠা দেওয়া থাকে, যদি একটু হিট বেশি দেওয়া হয় তাহলে এই ছোট ছোট পার্টসগুলো উঠে যায়। আবার হিট একটু কম দেওয়া হলেও দেখা যায় যে এই পার্টসগুলো উঠে যায় বা ভেঙে যায়, মানে গ্লু কাট হতে চায় না। তো এই গ্লুটা যেটা থাকে এটা পাশের গ্লু কাট করার সময় একটু কম দিলে দেখা যায় গ্লু কাট হতে চায় না, অনেক শক্ত থাকে, এবং একটু বেশি দিলে দেখা যায় যে গ্লু কাট করার সময় পার্টসগুলো উঠে যায়। তো এই জন্য একটু সতর্ক হয়ে কাজগুলো করলে
বেটার হবে। তো যাই হোক, আমার সিপিইউ রিভলভ কিন্তু আমি করে নিলাম। সিপিইউটা সুন্দর করে আমি রিভলভ করে নিলাম এবং কি সিপিইউর নিচে যে ক্যাপগুলো থাকে সেগুলো কিন্তু অক্ষত রেখে তারপর কিন্তু আমি রিভলভটা করে নিলাম। এবার আমি যেটা করব, এটা হচ্ছে মাদারবোর্ডে ক্লিন করে একটু পেস্ট দিয়ে নিচ্ছি। আর এরপর আমি সিপিইউটা সুন্দর করে বসিয়ে দেব। সিপিইউ পজিশন সব কিছু ঠিকঠাক মতো বসাতে হবে। দেখুন, এই 8250-এর ক্ষেত্রে যে দুটি ভার্সন থাকে, একটি আইসিটি একটু বড়, একটু আরেকটা হচ্ছে একটু ছোট। তো এখানে পাশের যে বলগুলো দুটি লাইন কিন্তু দেখা যায় যে খালি থাকে। তো এই জায়গাটায় সুন্দর করে অ্যালাইনমেন্ট করে তারপর কিন্তু আইসিটা বসিয়ে তারপর হিট দিতে হয়। না হলে দেখা যায় নিচের যে বলগুলো সেগুলো কিন্তু এদিক সেদিক হয়ে যেতে পারে এবং একটা বল আর একটার সঙ্গে মিলে গেলে তখন কিন্তু শর্ট হয়ে যেতে পারে। আর যেহেতু পেস্টিং করা, এই ধরনের বোর্ডে কাজ করা একটু সেন্সিটিভ, আমি চেষ্টা করব এক চান্সের যেন আইসিটি বসানো হয়, কাজটি করা হয়ে যায়, সেটাই বেটার। তো সুন্দরভাবে আমি আইসি বসিয়ে একটু হালকা নাড়িয়েও দিয়েছি। এবার আমি র্যামটি বসাচ্ছি। আর র্যামের যে পরিমাণ, র্যামের সাইজ এবং সিপিইউর সাইজ কিন্তু এটা সেম, প্রায় পোকো X3 প্রোর মতোই আর কি টাইপ। তো কিন্তু আইসিটি শুধু ভিন্ন। আমি এবার যে কাজটি করছি সেটা হচ্ছে র্যামটা সুন্দর করে সোল্ডারিং করে সিপিইউর উপরে বসিয়ে দিচ্ছি। এরপরেই কিন্তু আমরা চেক করব যে আমার সেই ফোনটি অ্যাকচুয়ালি যে প্রবলেম ছিল, প্রথমত ফোনটি কিন্তু অন হতে হবে। দ্বিতীয় হচ্ছে অন হওয়ার পর ফোনটি যে বেসব্যান্ড আননোন প্রবলেমটি সেটি সলভ হয় কিনা, বা সিম কানেক্ট পায় কিনা, আইএমইআই আসে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে। তো আশা করি সবই ঠিক হয়ে যাবে। রিবোলিং শেষ। এখন আমি একটু ঠান্ডা করে নিচ্ছি এবং ঠান্ডা হয়ে গেলে আমি ডিসপ্লে প্যানেলে বসাচ্ছি। দেখুন, এখানে ডাবল সেলের ব্যাটারি এবং ডাবল কানেক্টর, ব্যাটারি কানেক্টর, এই ধরনের ফোনগুলো একটু মানে অ্যাডভান্স যে টেকনোলজি সেগুলো ব্যবহার করা হয়েছে এই ফোনগুলোতে। বিশেষ করে রিয়েলমি ছাড়াও অন্যান্য মডেলগুলো রয়েছে। দেখুন, ফোন কিন্তু রিয়েলমি লেখা চলে আসছে, সেকেন্ড লোগোও চলে আসলো। তো এরপর পুরোপুরি অন হওয়ার পর আমরা যেটা দেখব, দেখুন, প্রথমেই আমি চেক করব যে বেসব্যান্ড আছে কিনা বা সব ঠিক আছে কিনা। মডেলটা আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে রিয়েলমি GT Neo 2। আর এই মডেলে এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই এই প্রবলেমটি সলভ করে নেওয়ার জন্য এই কাজটি করতে পারেন। দেখুন, আইএমইআই চলে আসছে এবং কি এবার সিম পাবে, সব কিছু ঠিকঠাক মতো কাজ করবে ইনশাল্লাহ। এই ফোনের যে সমস্যা ছিল এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন হয়ে গেল। তো এই যে সমস্যাগুলো, এভাবে আমরা কিন্তু অনেক সময় অনেক ফল্ট ফাইন্ড আউট করে সঠিকভাবে কাজ করলে এই ফোনগুলো কিন্তু সলভ হয়। যদি এই ফোনটিতে এলোমেলো কোনো কাজ করা হয়, যেমন নেটওয়ার্ক আসছে না, নেটওয়ার্ক সেকশনে কাজ করা হয়, বা সফটওয়্যারে কোনো কাজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির যে প্রবলেম সেটা কিন্তু বাড়তে থাকবে। কারণ আমরা অনেক সময় এরকম দেখি যে ফোনটির অ্যাকচুয়ালি প্রবলেম ছিল এক জায়গায়, সেটিতে কাজ করা হয়েছে আর এক জায়গায়। দেখুন, আবারও দেখাচ্ছি। এবার যে প্রবলেমটি ছিল সেটা কিন্তু ফিক্স হয়েছে। সমস্যাটি কোথায় ছিল সেটি অবশ্যই আপনারা দেখতে পেলেন এবং কি এ ধরনের ভিডিওগুলো শেয়ার করে রাখবেন, সবাই জানতে পারবে এবং কি আপনারও ভবিষ্যতে কিন্তু কাজে আসতে পারে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।